এত বড় মাছ, এরকম বড় বড় পিস, আর এতটা নিয়ে এসছো কেন? উফ, আরে খাও খাও। জমদূত বলবে যে কি করলি, তোকে যে পাঠালাম নিচে, কি করে আসলি, তুমি বলবে যে খেস। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए। সকালবেলায় ছেলে স্কুল যাবে বলে সুন্দরভাবে রেডি হয়ে গাড়িতে উঠছে, সেই মুহূর্তে বন্ধুদের থেকে জানতে পারে আজকে স্কুলে পিটি ড্রেস পরে যেতে বলেছে, যেহেতু চিলড্রেন্স ডে। আর ছেলে 3 দিন স্কুল যায়নি বলে ও জানতো না। তো তাড়াতাড়ি করে ঘরে ঢুকে তারপরে ড্রেস চেঞ্জ করে পিটি ড্রেস পরে দেখো হেঁটে সুভাষপল্লী মোড় পর্যন্ত যাবে, ওখানে বাস পেয়ে যাবে স্কুলেরই। এক্সকিউজ মি। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तो देना तबड़े साथ मेरा ও হামনাবা। এত রোমান্টিক সকালবেলায়, কি করে বেরিয়েছে কি জানে সকালবেলাতে, এত রোমান্টিক ভাব। তেলটা গরম হয়েছে? হচ্ছে। বাবারে, এত বড় মাছ, এরকম বড় বড় পিস ভোলা মাছের, আর এতটা নিয়ে এসছো কেন? উফ, তোমাকে না বলে আমি আর পারবো না, সত্যি কথা, একটুখানি কম নিয়ে আসতে পারো না? মাছটা জানো কত ওয়েট? 1 কিলো 300 এর কাছাকাছি। এই বড় মাছ পুরোটা নিয়ে এসছো? হ্যাঁ, কি করব? কি করবে? এই জিনিসটার জন্যই আমার ভালো লাগে না। এই জিনিসটা দেখো কতটা মাছ, আমরা খাবো 3 জন, তোমাকে বারবার একটা কথা বলতে বলতে মাথা খাবে। দুপুরে খাবে, ছেলে রাতে আছে, খাবে। ছেলে তো স্কুলে গেছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, সকালে যদি ভাজাও খাই তাতে তোমার আমার 2টো লাগে, ঠিক আছে? 8টা মাছ, এখানে কতগুলো পিস আছে তুমি আমাকে বুঝিয়ে দিচ্ছ যা খুশি তাই নাকি? হ্যাঁ, আরে খাও খাও, খেয়ে তারপরে যাও। তোমার এই যে এই জিনিসগুলো খুব বাজে, এই অভ্যাসটা চেঞ্জ করো গো। জমদূত বলবে যে কি করলি, তোকে যে পাঠালাম নিচে, কি করে আসলি, তুমি বলবে যে খেস। হ্যাঁ, খেয়ে এসেছি। খাবার এই যা টাকার মাছ নিয়ে আসো, এখান থেকে 2-3টে কম মাছ নিয়ে আসলে পয়সা অ্যামাউন্টটা একটু কমে যাবে, ওই পয়সাটা আমাকে দেবে। হ্যাঁ, 1000 টাকা করে। আজকে তো খেয়ে নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। ব্রাশ হয়নি, এদিকে খাবার রেডি হচ্ছে। তো চলো দাঁতটা মেজে নিই। ছেলেকে সকালবেলাতে গোলা রুটি করে দিয়েছিলাম, টিফিন তো তোমাদের দেখানোর সময় পাইনি, সেই কারণের জন্য এখন ওই একটা গোলা রুটি আমার জন্য রেখে দিয়েছি, ওটা খাবো। তোমাদের দাদা ভাই তো সেই একই খাবার, পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ, আর মনে হয় মাছ ভাজা। এই যে এই যে দেখেছো, দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাবে। তো চলো দাঁতটা মেজে নিই, তারপরে আবার খাবার টেবিলে দেখা হচ্ছে। যেসব মেয়েরা তার হাজবেন্ডের সাথে ভিডিও করতে চাও কিন্তু হাজবেন্ড রাজি হয় না, সেই সব মেয়েদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে তোমরা আমার কাছে চলে এসো, আমি টিপস দিয়ে দেবো। তোমাদের দাদা ভাই ভিডিও করতে চাইতো না, কিন্তু কিভাবে তোমাদের দাদা ভাইকে কনভার্ট করলাম ভিডিওতে, সেটা তোমাদেরকে আমি টিপস দিয়ে দেবো। ঠিক আছে? তোমাদের দাদা ভাই ভিডিও করতো না, তাকে আমি ক্যামেরার সামনে নিয়ে চলে এসেছি, সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো। মোটেও না, সবাই এত ভালোবাসা দিচ্ছে আমাকে, তার জন্যই আস। আচ্ছা, তুমি তো হচ্ছে সব থেকে বড় গদ্দার, সব থেকে বড় গদ্দার। এত বড় কথা বলতে পারলে? তুমি নিজের বুকে হাত দিয়ে বলো তো যে তুমি কখনো আসতে ক্যামেরার সামনে, আসতে আগে? না, আসতাম না, কিন্তু এত ভালোবাসা পেয়েছি, ওর জন্যই আস। হার স্বীকার করে না, পুরুষ মানুষের একটা কাজই আছে। ছাড়ো ছাড়ো, বুঝে গেছি। গোলা রুটি খাওয়া হয়ে গেছে, তারপরে মনে হয়েছে যে ক্যামেরাটা তো অন করিনি। তো দাদাভাই এই বিস্কুটটা প্রতিদিন খায়, সন্ধ্যাবেলা টিফিন নিয়ে যায় 1 প্যাকেট করে। এখান থেকে একটুখানি খাবো। একটা গোলা রুটি খাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়েছে যে তোমাদেরকে তো বললাম যে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে, ভুলে গেছি।
বিস্কুটটা খাই, কিন্তু আমি খাই না, সুগার ফ্রি না গো। ভালো লাগে না সুগার ফ্রি কোনো জিনিসই ভালো লাগে না, একটুও ভালো লাগে না। আর বুঝতেই তো পারছি না গো কেমন। এ বাবা, এত তো খাবো না। ভালো না, কফিটা দিয়ে খাচ্ছি বলে ভালো লাগছে। মিষ্টি। চলে এসেছি রান্না করতে। কটা বাজে জানো? 12:50 মনে হয়। হয়ে যাবে অবশ্য, কারণ যেহেতু ভোলা মাছ সর্ষে বাটার ঝোল হয়, বেশিক্ষণ লাগে না রান্না করতে। যেই ক্যামেরা অন করি সেই বাইরে থেকে এত নয়েজ আসে। চলে এসছে প্রচার গাড়ি। এক একদিন হয় না, ভাল লাগে না রান্না করতে, একদম ভাল লাগছে না, ঠান্ডা লেগে গেছে, নাক ফাক জ্বালা করছে। এবার কি বলতো, ফ্রিজের জল খেয়েছে এমন অভ্যাস হয়ে গেছে না, থাকতেও পারছি না। আর এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, ফ্রিজের জল খাওয়া মানে ঠান্ডা লাগা। কিন্তু কী করবো, যত ভাবছি খাবো না, কিন্তু মনে হচ্ছে অনেক তৃষ্ণাই নিচ্ছে না ফ্রিজের জল না খেলে। মাছগুলো একটু ভেজে নিয়েছি, আমরা ভোলা মাছ ভাজা করি না, মানে কাঁচাই করি। কিন্তু যেহেতু তোমার মাছটা অনেকটা বড় ছিল, তাই একটু ভেজে নিলাম হালকা করে। দেখুন চলো রান্নাটা সেরে নিই, তোমার দাদাভাই যখন খেতে বসবে তখন আবার আসছি। ভোলা মাছের ঝাল কে কে খাবে চলে এসো, কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ধনেপাতা দেবো, জাস্ট নামাবো। শীতকালে ধনেপাতা না দিলে জমে না তরকারি, তাই না বলো? আজকে মাছের ঝোলটা একটু অন্যরকম করেছি, একটু টক টক করেছি। কেন কেমন লাগছে এরকম টক টক? না না না, কি কথাবার্তা। টমেটোটা একটু পরে দিয়েছি ইচ্ছা করে, তোমার মা করতে এরকম লাস্টে একটু টমেটোটা দিয়ে নামাতো, কারণ একটু টক টক হলে ভালো লাগে। শীতকালে না ধনেপাতা একটু টক 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 খাবে, বেশ ভালো লাগে। আমার ছেলেটা আজকে ভালো খাবে। তোমার ভালো লাগেনি? আমার সবই ভালো লাগে, নির্বোধ প্রাণী তাই। আমার মানও আছে হুশও আছে, তাই জন্য আমি মানুষ না। খাবার সময় আমি বেশি তোমাকে বকাতে চাই না, তুমি না বকাও বকাও। না না না। চলে এসেছে আমার বাবুয়া ননাই। এখন বাজে হচ্ছে 2:30। শরীরটা খুব খারাপ। তোমার দাদাভাই ডিউটি চলে গেল, ছেলে স্কুল থেকে আসার পরে স্নান করে খেতে বসলো, আমি এসে সোজা এসে বিছানায় শুয়ে পড়েছি। এখান থেকে মাথাটা পুরো মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। সবার যেরকম ঠান্ডা লাগলে কি হয়, নাক থেকে ঠান্ডাটা বেরিয়ে যায়, আমার আবার কি বলো তো, বরাবরের জন্যই ঠান্ডাটা না মানে চাপা ঠান্ডা লাগে। ঠান্ডা লাগলেই নাকের এইগুলো পুরো জ্বলবে আর মাথাটা পুরো জাম হয়ে যাবে। কথা বলছি তো মনে হচ্ছে এগুলো একদম ছিঁড়ে যাচ্ছে, এরকম লাগছে। তোমার দাদাভাই ডিউটি যাওয়ার সময় বলে গেল আমাকে, একটা প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট খেয়ে নাও। যাই হোক, শরীর থাকলে তো খারাপ হবেই। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।